নেতাজির মৃত্যুর রহস্য নিয়ে এটি আমাদের তৃতীয় ভিডিও। যারা প্রথম দুটি দেখেননি তাদের কাছে আমার অনুরোধ, ওই ভিডিওগুলি অবশ্যই দেখে নিন, তাহলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। জীবন ছন্দময়, খাপছাড়া কোনো কিছুই মনকে সম্পূর্ণ করতে পারে না, তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। 18ই আগস্ট 1945 রাত প্রায় 9টার সময় নেতাজি সুভাষচন্দ্র বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেতাজি বিশেষজ্ঞ আশিস রায়ের কথায়, জাপানে মৃতদের ছবি তোলার প্রথা নেই, কিন্তু কর্নেল রহমান বলেছিলেন তিনি জেনে শুনেই সুভাষচন্দ্রের ছবি তুলতে দেননি, কারণ তার শরীর তখন বেশ ফুলে গিয়েছিল। জাপানি সেনাবাহিনীর মেজরের কথা অনুযায়ী তার গোটা শরীরেই ব্যান্ডেজ বাঁধা ছিল। ওই পার্থিব শরীরটা ঘরের এক কোণে রেখে দেওয়া হয়েছিল। আশিস রায় বলেছিলেন, চারিদিকে পর্দা দিয়ে ঘেরা ছিল, সামনে কয়েকটি মোমবাতি জ্বলছিল, ফুলও ছিল কিছু। কোনো বিমান না পাওয়ায় তার মৃতদেহ সিঙ্গাপুর বা টোকিওতে নিয়ে যাওয়া যায়নি। 22শে আগস্ট তাইপেনেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন কর্নেল রহমান, মেজর নাগাতোমা এবং নেতাজির দোভাষী জুইচি নাকামুরা। মেজর নাকাতোমা শাহনাজ কমিশনে বলেছিলেন, আমি ফার্নেসের ঢাকনাটা খুলে ভেতর থেকে স্লাইডিং প্লেটটা টেনে এনেছিলাম। ভেতরে নেতাজির কঙ্কালটা পড়েছিল। শরীরটা দাহ করা হয়ে গিয়েছিল। একটা ছোট কাঠের কৌটা ছিল আমার সঙ্গে। বৌদ্ধ পরম্পরা অনুযায়ী দুটি চপস্টিক দিয়ে নেতাজির ঘাড়ের কাছ থেকে একটা হাড় তুলে এনেছিলাম। তারপরে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে একটা একটা হাড় সংগ্রহ করে ওই কৌটায় রেখেছিলাম। কর্নেল হাবিবুর রহমান জানিয়েছিলেন, শ্মশানের এক কর্মকর্তা তাকে নেতাজি সোনায় বাঁধানো একটা দাঁত দিয়েছিলেন। ওই দাঁতটা মৃতদেহের সঙ্গে জ্বলে যায়নি। আশিস রায় বলেন, 1990 সালে আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম তখন মিস্টার রহমানের ছেলে আমাকে জানিয়েছিলেন তার পিতা নেতাজির সোনায় মোড়ানো দাঁতটি অস্থি কলসে রেখে দিয়েছিলেন। 2002 সালে ভারতীয় বিদেশ মন্ত্রকের 2 অফিসার রেনকোজি মন্দিরে নেতাজির অস্থি কলস পরীক্ষা করতে গিয়ে তারাও কাগজের মোড়কে রাখা সোনার দাঁতটা খুঁজে পেয়েছিলেন। বাজপেয়ী সরকার যখন নেতাজির মৃত্যুর তদন্ত করতে মুখার্জি কমিশন তৈরি করেন, তখন বিচারপতি মুখার্জি টোকিওতে এসেছিলেন। আশিস রায় জানাচ্ছেন, কিন্তু বিচারপতি মুখার্জি নিজে রেনকোজি মন্দিরে যাননি। তার নির্দেশ মতো 2 জন অফিসারকে পাঠানো হয়। তারা কাগজে মোড়কে রাখা দাঁতের ছবি তুলে এনেছিলেন, কিন্তু তা সত্ত্বেও মুখার্জি কমিশন এই সিদ্ধান্তে পৌঁছায় যে নেতাজির মৃত্যু ওই বিমান দুর্ঘটনায় হয়নি, আর রেনকোজি মন্দিরে যে অস্থি রাখা আছে সেটাও নেতাজির নয়। সুভাষচন্দ্রের কন্যা অনিতা পাফেরও ইচ্ছা যে তার পিতার অস্থি ভারতে ফিরিয়ে আনা হোক। মিস্টার রায়ের কথায়, অনিতাই আমার বইয়ের মুখবন্ধ লিখে দিয়েছেন। তিনি লিখেছেন যে নেতাজি একটা স্বাধীন ভারতে ফিরে এসে কাজ করতে চেয়েছিলেন। সেটা যখন সম্ভব হয়নি, তখন অন্তত তার অস্থিটা ভারতের মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হোক। তার মৃত্যুর এত বছর পরে হলেও অস্থিটা যদি ভারতে নিয়ে এসে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়, সেটাই বোধহয় রাষ্ট্রের তরফে তার প্রতি সবচেয়ে বড় সম্মান জানানো হবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।